আমি এখানে যেভাবে সিরিয়ালে সূত্রগুলো লিখছি অবশ্যই তুমি এইভাবে সিরিয়ালে মুখস্থ করবা, তাহলে হচ্ছে আমার এই নিয়মটা তোমার কাজে আসবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বীজগণিতে বর্গের এই 10টা সূত্র নিয়ে, এবং এগুলো তুমি কিভাবে মনে রাখলে সারা জীবন মনে রাখতে পারবা, কখনোই ভুল হবে না এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে দুইটা সূত্র একদম ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ জানি, সেই দুইটা সূত্র দিয়ে জানবা। আর এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে হচ্ছে আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটা। তাহলে আমরা প্রথমে জানি a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা আমরা কখনোই ভুল করি না, এই দুইটা সূত্র আমাদের অবশ্যই জানা। তারপর থেকে আসলে আমাদের পেজটা লাগে। তারপরে দেখো, তারপরে আমি আবার লিখছি যে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কেন লিখছি? কারণ হচ্ছে এই দুইটা সূত্র যে কথা, এই দুইটা সূত্র সেম কথা, তবে এই দুইটা হচ্ছে এই দুইটা অনুসিদ্ধান্ত। তবে আমি হচ্ছে এত বিস্তারিত যাব না, আমি শুধু তোমাদের কীভাবে মনে রাখতে হয় সেটাই জানাই দিব। যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এখানে যেটা লিখছি, এখানে আমি যেটা লিখবো সেটা সেমই। তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এবং দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি লিখতে হয়? যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখন দেখো কীভাবে তুমি মনে রাখবা। যেহেতু এখানে আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতেছি আবার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলে আমি ব্র্যাকেটের ভিতরে এই যে এ বি লিখবো, সেখানে কি হবে? এখানে প্লাসের সূত্র বিধায় এখানে আমি মাইনাস দিব। তাহলে এখানে মাইনাস দিয়ে দিলে বাইরে যে চিহ্নটা হবে সেটা হবে প্লাস। ঠিক আছে, তাহলে আসলে সেম পয়েন্টটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো। তাহলে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে গেলে, অনুসিদ্ধান্ত লিখতে গেলে ব্র্যাকেটের ভিতরে আমি যেটা লিখবো সেটার ভিতরে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমি এখানে প্লাস দিয়ে দিব। তাহলে প্লাস দিয়ে দিলে কি হবে? প্লাস দিয়ে দিলে এরপরে যে চিহ্নটা থাকে সেটা হচ্ছে মাইনাস, তো মাইনাস হবে বাইরে। ঠিক আছে, তারপর এটা আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে দুইটা। তাহলে আমি দুইটার আগে লিখে নিই, তারপর তুমি কীভাবে মনে রাখতে পারবে সেটা আমি দেখাই দিচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো সূত্র সেম কিন্তু চিহ্নটা ভিন্ন। যখন তুমি কি করবে, ব্র্যাকেটের ভিতরে প্লাস দিবা, তখন বাইরে দিবা হচ্ছে মাইনাস। ব্র্যাকেটের ভিতরে প্লাস দিলে বাইরে দিবা হচ্ছে মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে যখন মাইনাস দিবা তখন ব্র্যাকেটের বাইরে দিবা প্লাস। ঠিক আছে, মনে থাকবে, কিন্তু সূত্র সেম। এটাও সেম। দেখো এখানে এ প্লাস বি, তারপর 2ab, এখানেও এ বি, তারপর 2ab, কিন্তু প্লাস মাইনাসের ভিন্ন। তো প্রথমে তুমি যেটার ভিতরে প্লাস দিবা সেটা দিবা বাইরে মাইনাস, যেটার ভিতরে মাইনাস দিবা সেটার বাইরে দিবা হচ্ছে প্লাস। তাহলে দেখো এখানে আবার অনেকে ভুল করে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে হচ্ছে কখনো কেউ কী করে ভুলে 2 দিয়ে ফেলে, কখনো হচ্ছে 4 দিয়ে ফেলে। তাহলে এটা মনে রাখা আরেকটা নিয়ম হচ্ছে যে আমি প্রথমে সূত্র শিখছি, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি প্রথমে সূত্র শিখছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আমি অনুসিদ্ধান্ত প্রথমে কার লিখছি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে প্রথমেই আমি বড় সংখ্যাটা লিখবো, তো বড় সংখ্যাটা হচ্ছে 4, এবং তারপরে কি? তারপরে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র শিখছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে পরে, তাহলে সে যেহেতু পরে মানে ছোট, তাহলে তার সংখ্যাটাও হবে ছোট, তাই সে এখানে হবে 2। ঠিক আছে, আরেকটা জিনিস, আমি এখানে যেভাবে সিরিয়ালে সূত্রগুলো লিখছি অবশ্যই তুমি এইভাবে সিরিয়ালে মুখস্থ করবা, তাহলে হচ্ছে আমার এই নিয়মটা তোমার কাজে আসবে। যদি এলোমেলোভাবে লেখো তাহলে কাজে আসবে না। ঠিক আছে, যখন তুমি মুখস্থ করে ফেলবা তখন অন্য বিষয়, তখন তুমি এলোমেলোভাবে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে শিখছি আমরা প্রথমে, তাহলে সে বড়, তাহলে এখানে আসছে 4, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি পরে শিখছি, তাহলে সে ছোট, তাহলে এখানে আসছে 2। ঠিক আছে, তা আজকে থেকে 2 আর 4 এর মাঝে কোনো কনফিউশন থাকবে না। তারপরে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা অবশ্যই সবাই জানো, এটা খুবই সহজ একটা সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সবাই জানো, এটা নিয়ে আমি কিছু বলবো না। ঠিক আছে, তারপর আসে 4ab। এই 4ab সূত্রটা জানা থাকলে তুমি হচ্ছে ab, তারপরে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অবশ্যই মুখস্থ করা ইজি হয়ে যাবে। তাহলে দেখো, তো 4ab সূত্রটা কি? 4ab সূত্র হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি ab সূত্রটা আগে লিখবো, তারপর তোমাকে আমি বর্ণনা করব। তাহলে এ বি এর সূত্র কি? এ বি এর সূত্র হচ্ছে যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, সূত্র সেম, কিন্তু এখন একটু দেখতে ভিন্ন দেখা যাচ্ছে, এই তো তেমন কিছু না। দেখ 4ab সূত্রে আমি কি লিখছি? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর 4ab সূত্রে
ঠিক আছে, যখন আমি ফোরটাকে সরাই ফেলছি তখন কি হয়ে গেছে এবি, যখন কি হবে ফোরটাকে সরাই নিব তখন আমি যখন সূত্রটা লিখবো তখন কত আসবে, 2 আসবে। মনে রাখা একটা সহজ টেকনিক কি, যখন আমি ফোর লিখবো না তখন এখানে আসবে 2, আর যখন আমি এখানে 4 লিখবো তখন এখানে 2 আসবে না। তাহলে দেখো সূত্র অনেকটাই সেম, যে a প্লাস বি, তাহলে এখানে দেখো এই যে a প্লাস বি, তারপর হোল স্কোয়ার, তারপর এটার উপরে হোল স্কোয়ার আছে, যেহেতু এখানে 4 তাই এখানে 2, নিচে 2 বসে না, যেহেতু এখানে 2 নাই তাই এখানে 2 বসছে। ঠিক আছে, তা মাইনাসের মাইনাস, এখানেও মাইনাসের মাইনাস, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে 4 আছে দেখা 2 বসে নাই, এখানে 4 নাই, এখানে 2 বসে। খেলা ফিনিশ। তারপরটা আসো 2a² প্লাস b², তাহলে এটা মুখস্থ হয়ে গেছে আশা করি তোমাদের, তাহলে এটাও অবশ্যই মুখস্থ হয়ে যাবে। তাহলে 2 × a² প্লাস b² সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। শুধু পার্থক্য কি, তুমি যখন এটা মুখস্থ করে ফেলছো তখন তুমি এখানে দিচ্ছ মাইনাস, আর এখানে দিবা কি শুধু প্লাস। কার সূত্রে, 2 × a² প্লাস b² সূত্রে। তাহলে 2 × a² প্লাস b² সূত্রে সূত্রটা কি হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, শুধু এইটাই পার্থক্য, যে এখানে ছিল মাইনাস এখানে হবে প্লাস। তাহলে একটা সূত্র মনে রাখলে অবশ্যই তোমার এইটা আর এটা মুখস্থ হয়ে যাচ্ছে। আর আমার কথাগুলো অবশ্যই ফলো করবা, 2-1বার ভিডিওটা দেখো, তাহলে দেখবো যে আশা করি তোমার ভুল করা প্রবাবিলিটি কমে যাবে এবং মুখস্থ করাটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে আজকে আমি হচ্ছে আলোচনা করছি বর্গের সূত্রগুলো নিয়েই। যদি তোমরা বলো তাহলে হচ্ছে পরবর্তী এক ভিডিওতে আমি হচ্ছে ঘনের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।